যেমন হাদিস শরীফে এসে যদি একটা মানুষের নামাজ এক রাকাত নামাজ, 2 রাকাত না, 1 রাকাত নামাজ যদি কবুল করা হয় সত্যিকারের আল্লাহর প্রেমে, আল্লাহ রসুল বলতে সেই 1 রাকাত নামাজ যদি আল্লাহ পাক কবুল করে, আসমান থেকে জমিন পর্যন্ত সরিষা, সরিষা যে আমরা শস্য বলি, আর ভালো না বলে সরিষা, এই সরিষা আসমান থেকে ঢেলে দিলে এই জমিনে পড়বে এবং জমিন থেকে আসমান পর্যন্ত ডিবি হয়ে যত উঠতে যত সরিষা লাগবে এতটা পরিমাণ নেকি সেই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ইস বুজুর্গ হাস্তি অন্দর ইয়াদিউন ইয়াদিউকুন ইয়াদিউকুন ইয়াদিউন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ গুফতে मूसा বা খোদা দর কোহে তুর, গুফতে মোহাম্মদ বা খোদা দর আরশে নূর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हुस्ने यूसुफ क्या बहार है, आशिक उसकी जुलाइखा, हुस्ने रसूल क्या बहार है, आशिक उसकी खुद खुदा। अल्लाहुम्मा আওয়ালেতে জন্ম তোমার, এলেন তুমি আখেরে, কত কষ্ট দিল তোমায় মদিনার ওই কাফেরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার ওই শাকে শাকে গায়ে পাখি বুলবুল, মধুমাকা নামটি তোমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, এটা প্রচলিত আম মজলিস নয়, এটা খাস মজলিস। প্রত্যেকে সবকে খেয়াল করে চোখ বন্ধ করে চুপচাপ বসুন। যদি আত্মিক তাওয়াজ্জু ফায়েজের প্রয়োজন মনে করেন, যদি মনে করেন আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহর করুণা, আল্লাহর আত্মিক ফায়েজ আমার উপরে অবতীর্ণ হোক, তাহলে পরিপূর্ণভাবে সবকে খেয়াল করে আপনারা বসুন। যদি অন্য কোনো মাশায়েখ বা পীরের মুরিদ থেকে থাকেন, আপনাদেরকে অনুরোধ করছি, যে যার মাশায়েখ, যে যার পীর, তার দিকে খেয়াল করে মোতাওয়াজ্জু হয়ে বসুন। আজকের আসুন, আমাদের দেশে বিশেষ করে শীতের মৌসুমে হার হামেশায় এলাকায় এলাকায় জলসা হচ্ছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা,
কোনো মতেই নিষেধ নয়, ভালো জিনিস। মজলিস করা ভালো জিনিস, দোয়ায় সদি খাওয়া ভালো জিনিস, মজলিসে সদি খাওয়া ভালো জিনিস। সেখান থেকে তাবারুক স্বরূপ যে হালাল খাদ্য, তাও মানুষের শেফা স্বরূপ হিসেবে বলা হয়েছে। কিন্তু যে জিনিসটার অভাব আমাদের, সেটাই আজ আমি আপনাদের বলে দিয়ে যাই। হয়তো আবার জীবনে দ্বিতীয়বার আসবো কিনা জানি না। যে মজলিসে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ থাকবে, সেটাই হলো সঠিক মজলিস। এইটা সবসময় খেয়াল রেখে দেবে। যে মজলিসে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ থাকবে, সেটা হলো সঠিক মজলিস। আর যে মজলিসে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ থাকবে না, সেটা সঠিক মজলিস নয়। সেই মজলিসে কোনো সময় রহমত বা বরকত অবতীর্ণ হয়নি এবং হবেও না। এইটা খেয়াল রেখে দেবেন, তাহলে আর জীবনে কোনো সময় আপনাদের কেউ হটিয়ে দিতে পারবে না বা বাজে মন্তব্য করতে পারবে না। আজকের আসুন, উপস্থিত যখন হয়েছি, সময়ও যখন এমন একটা সময়, আমরা সমস্যা হয়েছে, দূরবর্তী মানুষ, এমন একটা সময় এসে আপনার কাছে হাজির হই যখন দেখা যাচ্ছে দুপুরের সময়, মানুষের খাওয়া দাওয়ার সময়, বিশ্রামের সময়। কিন্তু কি করা যাবে, এছাড়া উপায় নেই। আমি অসুস্থ মানুষ, আর এখান যারা এসেছেন অধিকাংশ সপ্তাহ প্রায় 50-এর উপরে। তারা যদি রাত্রি অনুষ্ঠান করে, অধিকাংশ মানুষ বাড়ি যেতে পারবে না এবং আসতে পারবে না। তাই দিনের বেলা অনুষ্ঠান করা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয়, মজলিস ছোট হোক, কিন্তু যেখানে রহমত তাওয়াজ্জুহ ফয়েজ আছে, সে মজলিসটা ছোট নয়, সে মজলিসটা সব থেকে বড় মজলিস, সেটা খেয়াল রাখে। আজকের আসুন, আমাদের দেশে দেখবেন আলেম ওলামারা, ওয়াইজিন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মক্তবের সমস্ত শিক্ষকরা হার হামেশায় মানুষকে দাওয়াত দিয়ে দেয়, দেখো তোমরা নামাজের মধ্যে দাখিল হয়ে যাও, নামাজই সব কিছু। নামাজ পড়লে তোমাদের অতীতের গুনাহগুলো সব মাফ করে দেওয়া হবে। জান্নাতের চাবি হলো নামাজ। মানুষকে এমনভাবে বলা হয়েছে, মানুষের উপরে পরিপূর্ণ দাঁড়িয়ে গিয়েছে। মোবাইলগুলো সাইলেন্ট করে দিয়ে দাও, কথার সময় কোনো রকম মন্তব্য যেন না আসে। মানুষের উপরে দাঁড়িয়ে গিয়েছে। এখন ইবাদত যে করতে হবে, নামাজ একটা উত্তম ইবাদত। ইসলামের বুনিয়াদ 5টা: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। 5টার বেশি 6টা বুনিয়াদ নয়। কিন্তু কোনো বুজুর্গরা দিন এমন কথা বলেছেন, না, ইসলামের বুনিয়াদ 6টা। এই 5টা ভেঙে তো ওরা 6টা করেছে, মূল 5টা। 6টা কি বলেছে? বলছে পয়লা হালাল রুজি, উসকে বাদ কালেমা। পয়লা হালাল রুজি, যে হালাল রুজি না থাকতে কলেমা পড়ে কী করবে সে? তো এই হালাল রুজিটা কিন্তু এর ভিতরে, বুনিয়াদে 5টার ভিতরে, এর বাইরে নয়। তাহলে কলেমা যে ব্যক্তি পাঠ করবে, সে ব্যক্তির জন্যে নামাজ, কলেমা পাঠ করার পর জন্যে সেই ব্যক্তির জন্য রোজা, কলেমা যে ব্যক্তি পাঠ করে তার জন্য জাকাত, কলেমা যে ব্যক্তি পাঠ করে তার জন্য হজ। এইটা ভালো করে খেয়াল রাখবে। এখন আমরা তো মনে করি কলেমা, যেভাবে কলেমা পড়েছে, কলেমাটা কলেমায় জাত নয়। কলেমা 2 প্রকার কিসম, একটা হলো কলেমায় জাতি, একটা হলো কলেমায় মরদুদি, যেটা জাতি কলেমা নয়। যেমন দেখা গেছে, একটু ভালো করে খোলাসা করলে বুঝতে পারবেন। আমরা দেখেছি আমাদের দেশে পাশাপাশি হিন্দু মানুষ আছে, কারো পাশে খ্রিস্টান মানুষ আছে, মুসলিম আছে, অন্যান্য জাতিরাও আছে। একটা মুসলিম সন্তান যখন সে 2 বছর 3 বছর বয়স হয়, ছেলে হোক আর মেয়ে হোক, তার মা বাপ কি দাদা দাদি নানা নানি যখন নামাজ কায়েম করে, ও বাচ্চা মানুষ, ও দেখে, ও পাশে বাড়ি গিয়ে দেখবেন নামাজ পড়ে, পড়তে পারুক আর না পারুক চেষ্টা করে, কি ছেলে হোক আর মেয়ে হোক। ঠিক তার যদি একটা হিন্দু মানুষ হয়ে থাকে, সেও দেখা দেখি তাদের
সমাজের যেটা তাদের ধর্মের যেটা রীতিনীতি, একটা মন্দির বা মূর্তির কাছে গিয়ে হাত জোড় করে, ও সেইভাবে করতে থাকে। এটা কিন্তু ধর্ম নয়। দেখবেন হিন্দু ধর্মের মধ্যে এই গলায় দেখবেন একটা পুঁথি মতন আছে, ওরা হলো দীক্ষা নিয়েছে। জিজ্ঞেস করলে বলো আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা বাংলা শব্দ, দীক্ষা আরবি শব্দ কি? বায়াত। আরবি শব্দ কি? বায়াত বা মুরিদ বলতে পারবেন। তা আমরা বায়াত আর মুরিদ বলি, কিন্তু এটা আমরা বাংলা বলছি না, বাংলা হবে কিন্তু দীক্ষা নেওয়া। তাহলে ওদের ধর্মেও যখন সে দীক্ষা গ্রহণ করছে যেন গুরুর কাছে গিয়ে, তখন গুরু তাকে কিছু তসবিহ বা জিকির দিয়ে দিচ্ছে যে তুমি এই মোতাবেক চলবে আর এই জপ করবে সর্বসময়। ওই মালা জপ করা বলা হয়। খ্রিস্টান ধর্মে আছে, মুসলিম ধর্মেও আছে। আমাদের যেমন 6টা রিপু আছে, ওদেরও 6টা রিপু আছে। 6টা রিপু যেমন আমাদের চরিত্র পরিবর্তন করা, সংশোধন করার কথা বলা হয়েছে, ওদেরও 6টা রিপু সংশোধন করার কথা বলা হয়েছে। তাহলে 6টা রিপু সংশোধন করার পরে তার নাম হলো মানুষ। সব ধর্মে এক রকম আছে। এবার আসো আমি আমাদের ধর্মের কথা কিছু নিয়ে আলোচনা করি। আমরা ছোটবেলায় থেকে শিখে এসেছি নামাজ, এবং নামাজের দিকে আমরা তাকিদ দিয়েছে, নামাজ পড়ছি। কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি বলেছে দেখতে হবে। আমি একটা সাইডে নামাজের আলোচনা করে দেবো, সব সাইড সময় পাবো না। সূরা মাউন, কোরআন শরীফের শেষ 10টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরা মাউন। সূরা মাউনে কি বলা হয়েছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটা। এই সূরার শেষে 3-4টি আয়াত এসেছে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে কি বলা হয়েছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলছে কি? দুর্ভোগ ওই মুসল্লিদের উপর, ওই নামাজিদের দুর্ভোগ। আমরা নামাজটাকে ভালো বলে মনে করছি, আল্লাহ বলছে দুর্ভোগ ওই নামাজিদের। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে মানুষগুলো নামাজ কায়েম করবে কিন্তু নামাজের মধ্যে উদাসীনতা থাকবে, নামাজের মধ্যে তার মন থাকবে না, অমনোযোগী থাকবে। আল্লাযীনা হুম ইউরাউন, আর যে নামাজিগুলো লোক দেখানোর জন্য নামাজ কায়েম করবে। আসুন, তাহলে দুর্ভোগ ওই নামাজিদের জন্য আল্লাহ বলছে, আমি বলি না, কিন্তু যারা নামাজের মধ্যে অমনোযোগী থাকবে এবং না লোক দেখানোর জন্য নামাজ কায়েম করবে। এখন নামাজের মধ্যে অমনোযোগী আর লোক দেখানো সম্পর্কে একটুখানি আলোচনা করে দিই, তাহলে বুঝতে পারবেন অমনোযোগী বলতে কি। একটা মানুষের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলে তার মন নামাজের মধ্যে থাকে না কেন? নামাজের মধ্যে যদি দেখা যায় অমনোযোগী নামাজ, আমরা জানি একটা মানুষ নামাজ কায়েম করার সঙ্গে সঙ্গে তার ভিতর যে একটা প্রবৃত্তি আছে, নফসে আম্মারা আছে, এবং তার যে একটা অন্তর আছে, কলব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা, প্রত্যেক আদমের কলবের উপরে শয়তান বসে থাকে। তাহলে যখন ফায়জা যাকারাল্লাহ ফাসাকা ওয়াইজা গাফারা ফাওয়াসাতা, যখন এই কলব আল্লাহর জিকির করে শয়তান সেখান থেকে পালিয়ে যায়, আর যখন কলব জিকির বন্ধ করে দেয় শয়তান সেখানে বসে থাকে। তাহলে শয়তান একটা ব্যক্তির কলবে বসে থাকে। এখন এই ব্যক্তির ভিতরে যে দুটো আত্মা রয়েছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। এই জীবাত্মাটাকে বলা হয়েছে নফস। এই নফসটা আবার ভাগ করেছে নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। নফসে আম্মারা মানে শয়তান সদৃশ নফস, শয়তান সদৃশ নফস। এখন আমার যদি নফসে আম্মারা চরিত্র সংশোধন করে নফসে লওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা না নিয়ে যাই, তাহলে আমি কিন্তু শয়তান সদৃশ নফস, মানে শয়তান সদৃশ মানুষ আমি। আবার আমার কলবে, আমার অন্তরে আবার শয়তান বসে আছে। সে কি করছে? এই জায়গায় বসে, যেমন
কম্পিউটারের মনিটর আছে চলে, এ তেমন চালাচ্ছে আমার হাত পা চোখ মুখ, মানে আমাদের 5টা ইন্দ্রিয় আর 6টা রিপু আছে। 5টা ইন্দ্রিয় চোখ কান নাক জিভ ত্বক, আর 6টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা রিপু আর 5টা ইন্দ্রিয়র কন্ট্রোল করে কন্ট্রোলভাবে চালাচ্ছে এরকম বহিরের শয়তান সেই মনিটর চালাচ্ছে। যার কারণ স্বরূপ দেখা যাচ্ছে একটা মানুষ যখন নামাজে পড়ে তখন তার নামাজে মনোযোগী হয় কেন? সে তো সর্বশ্রেষ্ঠ ইবাদত করতে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি যখন ইবাদত করবে, নামাজ কায়েম করবে, ইবাদত করবে, যেমন তুমি এমনভাবে ইবাদত করতে মনে করো তুমি আল্লাহকে দেখছো। আপনি আসুন, যদি আপনি কোনো রাজদরবারে যান, যদি কোনো পীর মশাইয়ের কাছে যান, যদি কোনো হেডমাস্টারের কাছে যান, কোনো থানার ওসির কাছে যান, যদি তার সামনে দাঁড়িয়ে আপনি অন্য মনোযোগ হন, তার ধমক দেবে আপনাকে, এই বাবু তুমি আমার সামনে যদি কোন চেয়েছিস কেন, ওদিকে মন করছো কেন, আমার দিকে তাকাও, কি বলো তোমার সঙ্গে বলো। তাহলে আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের দিকে মন না দিয়ে অমনোযোগী হচ্ছে কেন? যার যেখানে ব্যথা যন্ত্রণা জ্বালা অভাব সুখ দুঃখ সেখানে তার মন চলে যাচ্ছে। যদি দেখা যায় কোনো ব্যক্তি আল্লাহ না করুক তার বাচ্চা বা মা বাপ স্ত্রী সন্তান সন্তান যদি হসপিটালে ভর্তি থাকে খুব এমার্জেন্সি বেডে, তখন নামাজ সে বাহ্যিকভাবে পড়বে কিন্তু মন তার সেখানে চলে যাবে, অস্থিরতা আসবে। যদি দেখা যায় কোনো ব্যক্তি কৃষি প্রধান এলাকায় হয়, আলির ধারে যদি গরু বা ছাগলের খোঁটা মেরে দিয়ে আসে, তার মন সেদিক চলে যাবে যে গরুটা ছাগলটা যদি দড়ি ছুঁড়ে পরের ফসল খায় সে বা কী বলবে, তাড়াতাড়ি নামাজটা কায়েম করে চলে যায়। কারোর যদি খিদে পায় তাড়াতাড়ি সে নামাজ কায়েম করে ছুটে যাবে খাওয়ার জন্য। যদি কারোর বাড়ি চাল ডাল না থাকে তার অভাব মন সেদিক চলে যাবে যে আমার সংসারে চাল ডাল নেই, আমার কী হবে, কী খাওয়া দাওয়া। যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তারও মন সেদিক চলে যাবে। আরও সুবিধে হলো ইমাম সাহেব যদি বড় কেরাত পড়েছে তাহলে মুসলিমরা কি করবে? যাদের অন্তর নেই কল নেই, যার কল বা অন্তর আছে, ইমাম সাহেব যখন বড় কেরাত পড়বে কোরআন তেলাওয়াত করবে, তখন এই অন্তর বা কলবিওয়ালা ব্যক্তি যার যে লতিফায় সবক আছে সে সেই লতিফায় খেয়াল করে কোরআন তেলাওয়াত শুনবে, তাহলে তার লতিফা আস্তে 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 আরও ফয়েজের মাধ্যম দিয়ে আরও উন্নত হবে। আর যারা এসব বোঝে না সে কী করবে? ওই ইমামের পড়তে হয় তার পড়ে। আমি বরঞ্চ আমার মুদিখানার হিসেব করি কে কে মাল নিয়ে গেছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, কার কাছে কত দেনা আছে, কার কাছে কবে যেতে হবে, কোন মালটা আনতে হবে, কোন মালটা টাকাটা দিতে হবে, এই বসে বসে সেই হিসেব করছে। এটা সবার অমনোযোগী নামাজ। আল্লাহ পাক বলছেন এদের জন্য দুর্ভোগ। আর একটা কি, যে নামাজের মধ্যে লোক দেখানো হয়, লোক দেখানো তো এমনি আসবে। একই অবস্থা, একটা মানুষ যদি বড় জমাতে নামাজ কায়েম করে, বিশেষ করে যদি একটা ভালো আলেম অন্য মজলিসে চলে যায়, সেখানে গিয়ে যদি বলে ভাই আপনি একটা হুজুর আপনার নামাজটা পড়িয়ে দেন, সে 3 তাসবির জায়গায় 7 তাসবিহ পড়বে, ডুবু করবে তা উঠছে না, সেজদা করছে তাও উঠছে না, খুব সুবি মানুষ দেখা যাচ্ছে। কিন্তু এই মানুষটা যখন বাড়ি নামাজ পড়ে দেখবেন কি করে, মুরগির টাবু ঠোঁকর মারে, তো আস্তে আস্তে ও আরও দ্রুত সেজদাতে উঠে আসবে। কারণ ওর নামাজের মধ্যে কি নেই? খুশু খুজু নেই, দর্শন নেই, ফিলোজফিটা বাতিল হয়ে গেছে, দর্শন বাতিল হয়ে গেছে, আর্থিক ফয়েজ নেই, আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ অন্তরে আসে, অন্তর সম্পর্কে সে ওয়াকিবহাল নয়। নফসের যে চরিত্র সংশোধন হওয়ার কথা, নফসের চরিত্র সম্পর্কে সে বোঝে না, তার উপায় কি হবে তার? এই জন্য আল্লাহ পাক বলছে দুর্ভোগ ওই নামাজিদের জন্য। এবার আসো, এই চরিত্র আমাদের সবার ঘটবে, তাহলে এর থেকে বাঁচার রাস্তাটা আমরা কি করব? আমরা জানি এটা সবাই ঘটবে, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো রথী মহারথী নেই যে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, মাওলানা মুফতি হয়েছি, কি আমি বড় নেতা হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমএলএ হয়েছি, এমপি হয়েছি। আমার সবার চিন্তা ভাবনা আসবে না, সবার আসবে। এই সবার আসবে বলে, নফসের অবস্থা আসবে বলে
তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যে বায়াতের মাধ্যম দিয়ে তোমাদের অন্তর শুদ্ধ এবং তাজকিয়া নফস করিয়ে দিয়েছে। আজ আমরা লেখাপড়া শিখে হাফেজ কারি মাওলানা মুফতি বহু আলেমের মুখে বহু যারা নামাজি মুসল্লি আছে তারা জিজ্ঞাসা করবেন, যারা আমাদের তরিকার বায়াত জিজ্ঞাসা করে দেখবেন, সেই এলাকার ইমাম সাহেব বলছে আমি কি কম লেখাপড়া জানি, আমি বায়াত হবো কি জানি? তোমরা লেখাপড়া জানো না, তোমরা বায়াত হবো। আমার বায়াত কি? আমি তো কোরআন জানি, আমি তো হাদিস জানি, আমি তো হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা হবে। কোরআন যে সাক্ষী দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমার নৈকট্য অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা এখানে কি করবেন? কোরআনকে তুলে দিয়ে কোরআন শেখা হয়েছে, কোরআনকে তুলে দিয়ে কোরআন পড়া হচ্ছে। কোরআনকে নিয়েই যদি কোরআন কাটাছাড়া করা হয় তাহলে আর হবে কি করে? যার জন্য আমরা দেখেছি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত 4 জন খলিফা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 4 জন বিশ্বস্ত খলিফা ছিল। পরবর্তীকালে খেলাফত পেয়েছে। এছাড়া আরও যারা সব সাহাবা ছিল, এই বহু সাহাবা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে অন্তর শুদ্ধ তাজকিয়া নফস করে তারাও বায়াত করিয়ে দিয়েছে। যার জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর বুকে যত পীর মাশায়েখ আছে, প্রত্যেকটা পীর মাশায়েখকে দেখবেন হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম থেকে সিঁড়ি বেরিয়ে এসছে, নয় ওমর ফারুক থেকে সিঁড়ি বেরিয়ে এসছে, নয় আল্লাহ থেকে সিঁড়ি বেরিয়ে এসছে। তাহলে তারা যে তরিকা করেছে এইটি তার প্রমাণ, সিলসিলা বা সিঁড়ি। তাহলে তারা করেছে, আপনি করবেন না কারণ তাদের থেকে কি আপনি বেশি আলেম হয়েছেন? তারা আল্লাহ রসুলের সোহবত পেয়েছে, রসুল সাল্লামকে দেখেছে, রসুল সাল্লামের কাছে তাহাজ্জুদ ফয়েজ পেয়েছে, তাকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে বলা হয়েছিল যে আপনি এই জমানার সর্বশ্রেষ্ঠ ওলি মানুষ। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শেষ সময়ের দিকে বায়াত গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আপনার সম্মান নজর বড় না মুআবিয়ার তোর সম্মান নজর বড়? উনি বলেছেন শুনে রেখে দাও, আমার ভক্ত মুরিদরা শুনে রেখে দাও, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ায় চড়ে চলাফেরা করত, সেই ঘোড়ার পা যেখানে পড়তো, সেই পা পড়ার জায়গা যে ধুলো তো থাকতো, সেই ধুলোর যোগ্যতাও আমি আব্দুল কাদের নই, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছে। তাহলে তাদের সোহবত পেয়ে তারা তরিকা করেছে, আপনি তরিকা করবেন না কেন? আজকের আসুন, আমাদের উপমহাদেশ পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, এই উপমহাদেশের অধিকাংশ মানুষ তারা হানাফি মাযহাব মেনেছে। শাফি, মালিকি, হাম্বলি আছে, কিন্তু অধিকাংশ মানুষ হানাফি মাযহাব। আজ আবার দেখা যাচ্ছে নতুন করে ফাতনা তৈরি হচ্ছে, যে ফাতনাগুলো ছিল ৭২ দল, তার শাখা পোশাকে আবার নিত্য নতুন ফাতনা তৈরি হচ্ছে। তারা কেউ কেউ বলছে আমরা মাযহাব মানবো কেন? আর 1400 বছর ধরে ওলামায়ে দ্বীন বলি না মানবো না কেন, আজকে বলছে মানবো কেন? তাই কোরআন হাদিস আমরা ভালো বুঝি না, তারা বুঝেছে আগে। যে পদ্ধতির মাধ্যম দিয়ে এসে পৃথিবীর বুকে যে 4টে ইমাম এসেছে শরিয়াতের, বড় বিষয় ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, 4টে শরিয়াতের ইমাম, যে কোনো একটা ইমামকে আপনাকে অনুসরণ করতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মত পথ মেনে চলে। তাহলে আপনি আসুন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের বায়াত হয়েছিলেন কেন তাই বলুন। ইনি বায়াত হয়েছিলেন এবং পীর সাহেব হয়েছিলেন, খেলাফত পেয়েছিলেন এবং বায়াতও করিয়েছে, পীর মুরিদিও করেছেন। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব ছিলেন
ইমাম জাফর সাদেক এবং ইমাম বাকের রহমাতুল্লাহ আলাই। তখন উনি বড় স্বনামধন্য আলেম এবং ইমাম, উনি বলেছিলেন, আমার কেতাব বোধহয় আমার ব্যাগের মধ্যে আছে, আকিদার কেতাব। উনি বলেছিলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম যে হাদিসটা লিপিবদ্ধ হয় কেতাব আকারে, ওনার কেতাব বোধহয় আমার ব্যাগের মধ্যে আছে, পরে দেখা। তো উনি বলেছিলেন যে আমি যদি জাফর সাদেক এবং বাকির রহমতুল্লাহর কাছে 2 বছর বায়াত হয়ে তাদেরকে অনুসরণ করে আমার অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস না করতাম, তাহলে আমি আবু হানিফা, আমি জাহান্নামী হয়ে যেতাম। যাকে আমরা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম বলছি। আজম মানে বড়, ইমামে আজম মানে বড় ইমাম। তিনি বলছেন যদি আমি 2 বছর ধরে কোনো একটা মাশায়ের কাছে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস না করতাম, তাহলে আমি জাহান্নামী হয়ে যেতাম। আপনি কি তার থেকে বড় ইমাম হয়েছে, বড় আলেম হয়েছে, বড় হাফেজ, বড় কারি, বড় মাওলানা, বড় মুফতি? আসুন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ওনার পীর ছিল হাসান বিন সাইবানি রহমাতুল্লাহ আলাই, মোহাম্মদ বিন হাসান সাইবানি রহমাতুল্লাহ আলাই, উনিও বাদ গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ পীর ছিলেন বিশটি হাফি রহমাতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমাতুল্লাহ পীর ছিলেন জাফর সাদিক রহমাতুল্লাহ, ভুল কথা। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ পীর শিয়া ছিলেন বিশটি হাফি রহমাতুল্লাহ। তাহলে 4টে শরিয়াতের ইমাম, 4 জনের মাশায়েখ, পীর মাশায়েখ ছিল। আপনি যাবেন কোথায়? যদি বলেন আমি ইমাম মানবো না, সে এক আলাদা কথা, আপনি অনেক কিছু না মানতে পারেন। আপনি যদি মনে করেন আমি মসজিদে যাবো না, বাড়ি ঘর নামাজ পড়বো, আমি বাড়ি জুম্মা করবো, বাড়ি ঈদ করবো, সব বাড়ি করবো, আপনার ইচ্ছা। এমন একদিন যেমন হবে, ঘটবে। মানুষ তো বিভ্রান্তের মধ্যে জড়িয়ে পড়ছে। এই বিভ্রান্তের জ্বরটা ছাড়াবে কারা? যাদের দায়িত্ব ছিল সেই ওলামারা, তারাই আজ উল্টো পথে চলতে চাচ্ছে, তারাই বলছে বায়াতের প্রয়োজন। আসুন, শরিয়াতের পাশাপাশি তরিকার 4টে ইমাম এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কাদেরিয়া তরিকা এনেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই চিশতিয়া তরিকা এনেছে। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ নকশবন্দি তরিকা এনেছে। আর মোজাদ্দেদ আলবেসানি আহমদ ফারুক সেলিম রহমতুল্লাহ আলাই এবং ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ মোজাদ্দেদ তরিকা এনেছে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার মাশায়েখ ছিল আবু সাঈদ মাখজুমি রহমাতুল্লাহ আলাই। আপনারা বহু মজলিসে, বহু ওয়াজের মজলিস শুনে থাকবেন যে বড় পীর সাহেব উনি অলি হয়েই জন্মেছে মারপিট থেকে। তাহলে ওনার বায়াত আবার কি প্রয়োজন পড়ছে? উনিও বায়াত আছে, উনি একটা মুর্শিদ ধরেছেন। মুর্শিদ ওনাকে কামালাত দিয়ে, পূর্ণতা দিয়ে, খেলাফত দিয়ে, পীর বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। আসলে আমাদের দেশে সব লাগে না। কেউ এসে মাথায় পাগড়ি পরে দিয়ে পীর সাহেব সাজিয়ে যাচ্ছে, কেউ এসে একটা হাজির রুমাল গলায় পরে দিয়ে পীর সাহেব সাজিয়ে যাচ্ছে। এটা তরিকত বহির্ভূত জিনিস। তরিকত আসতে গেলে এইভাবে আসতে হবে আপনাকে, যে আপনি কোনো মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করবেন, সেই মাশায়েখ আপনার নফসের তাজকিয়া করে দিয়ে, কল শুদ্ধ করে দিয়ে, নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না করে দিয়ে, আপনাকে আল্লাহ পাক হাতে সুপর্দ করে দিয়ে আপনাকে দায়িত্ব দিয়ে দেবে যে আমি আপনাকে খেলাফত দিলাম, দায়িত্ব দিলাম, এই পথহারা মানুষগুলোকে আপনি পথ দেখান। সেই হলো পীর সাহেব। পীর সাহেব হাটে বিক্রি হয় না, মজলিস উঠে মাথা পাগড়ি পড়লে পীর সাহেব হয় না। আসুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, ওনার পীর সাহেব ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, তিস্তিয়া তরিকা। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, ওনার পীর সাহেব ছিলেন আমির কুলাল রহমতুল্লাহ আলাই। আর মোজাদ্দেদ আলবেসানি আহমদ ফারুক সেলিম রহমতুল্লাহ পীর সাহেব ছিলেন আব্বা আহাদ রহমতুল্লাহ আলাই এবং রাশিয়া থেকে আগত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। এবার আসুন, তাহলে শরিয়াতের 4টে ইমাম যদি তারা বায়াত গ্রহণ করে পীরের কাছ থেকে খেলাফত নিয়ে চলতে পারে, দিনের দাওয়াত দিতে পারে, তরিকারের 4টে ইমাম তারাও বায়াত গ্রহণ করে পীরের কাছে খেলাফত নিয়ে তারা দিনের দাওয়াত পৌঁছে দিয়ে দিয়েছে। আপনি আমি যে দাওয়াত পৌঁছে দিচ্ছি, আমরা যদি তরিকার কাজ করে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করতে পারতাম এবং মানুষকে এই দাওয়াত দিতে পারতাম, তাহলে এই মুসল্লিদের আর আল্লাহ পাকের উপরে এই লানত আসতো না। এই মুসল্লিদের আল্লাহ পাকে আর এই কথা বলতো না যে দুর্ভোগ ওই নামাজিদের জন্যে।
এরা যখন বায়াত গ্রহণ করে কলবের অনুভূতি এনে নফসের তাজকিয়া করার জন্য কঠোর সাধ্য সাধনা করত, তখন নামাজে দাঁড়িয়ে তার অন্তরের দিকে খেয়াল করে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দিত, তখন সে ব্যবসার হিসেব করতো না। একই নামাজি একজন আলেম হাফেজ কারি মাওলানা মুফতি বারে বারে বলে যাচ্ছে, দেখো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ সম্পর্কে বলা হয়েছে যে উনি যখন সে নামাজ পায়ে তীরবিদ্ধ হয়েছে উনি তখন নামাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় তীর বার করে, নামাজের সময় তীর বার করলে তো আমার কিছু বুঝি আসি না যে তীর বার করেছে। ইতিহাস এমনভাবে দিয়েছে তীর উনার এই পায়ের হাঁটুর নিচে যে মাংস জায়গা আছে ওই জায়গায় তীর বিদ্ধ হয়েছে। বার করতে উনি চিল্লাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো যখন নামাজ পড়ে দেবে, আজ নামাজ পড়ে যাবে, নামাজ দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমরা তীর বার করো। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ পাকের সঙ্গে এমন ফানায় লীন হয়ে গেছেন, সাহাবারা পাশ থেকে তীর বার করেছে, পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। উনি নামাজ থেকে ফারাগাত হয়ে সালাম ফিরিয়ে পাশে ফিরিয়ে দেখে যারা বসে বলো, ও তোমরা তাহলে তীর বার করতে এসছো? বলে পাশে লাভ দিয়ে পড়ে, তোমরা তীর বার করবে? জানো তো তীর বার করলে যন্ত্রণা হবে। বলছে হুজুর আপনি আপনার পাড়া দেখেন আপনার তীর বার করা হয়ে গেছে। বলে কখন? বলে আপনি যখন নামাজ পড়ছিলেন তখন, যখন আপনি কিরাত পড়ছিলেন সেই সময় আমরা তীর বার করে নিয়ে গেছি। তাহলে একটা তীর বার করা আছে, ব্যান্ডেজ বাঁধা আছে, কিচ্ছু বুঝতেই পারি না। আমরা আমার ব্রেন এমন যে আমার পায়ের কোন জায়গায় মশা কামড়াচ্ছে আমি বলে দেবো, চটকা সেই জায়গায় পায়ে বাড়ি মারবে, অন্য জায়গায় মারবে না। কিন্তু ওর যদি বাঁ দিকে মশা পায় ওকে ডান দিকে মারবে না, ওর ব্রেন কন্ট্রোল করে বলে দেবে ওর বাম বাজুর ঠিক অমুক জায়গাটার মশা হয়েছে, ও ঠিক সেই সেটা পাবে। তাহলে ও নামাজের মধ্যে রয়েছে কিন্তু ওর ব্রেন সম্পূর্ণ বডি কালের উপর দাঁড়িয়ে গেছে। এই জন্যই আল্লাহ পাক বলছে এই নামাজিদের জন্য দুর্ভোগ, দুর্ভোগ। এ নামাজ ওকে জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ রাসূল বলছেন, দেখো যে নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে সেই নামাজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তার নিজের জবান দিয়ে আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ পাক আমার এই নামাজকে ও হেফাজত করেছে। এ আল্লাহ পাক ওই ব্যক্তিকে আমার এই নামাজের ভিতরে উপরে বসিয়ে দাও, ওকে আমি ওকে আর হেঁটে যেতে হবে না, আমি ওকে জান্নাতে পৌঁছে দিয়ে আসি। আর আল্লাহ রাসূলের মধ্যে যে নামাজ আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারলেন না, অমনোযোগী, লোক দেখানো নামাজ, রিয়া মূলক নামাজ, নফসে আম্মারা প্রদত্ত নামাজ, যে নামাজ আল্লাহ পাকের কাছে পৌঁছায়নি সেই নামাজ আল্লাহ রাসূল বলেন নামাজটা নোংরা আকৃতি করে কাল কিয়ামতের ময়দানে এই নামাজের মুখে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে। সেই নামাজগুলো আল্লাহ পাকের কাছে ফয়লাত কামে, আল্লাহ পাক আমাকে বরবাদ করেছে ব্যক্তি। আপনি এক কাজ করুন, আমাকে এই পিণ্ডে আকৃতি করে, একটা পিণ্ডলে আকৃতি করে, বোঝা আকৃতি করে ওই ব্যক্তিকে আমার উপর চাপিয়ে দেন, আমি ওকে নিয়ে জাহান্নামে পৌঁছে দিয়ে আছি, ওকে আর হেঁটে যেতে হবে না। যে নামাজ নিয়ে আমরা এত অহংকার গর্ববোধ করছি, আমি নামাজি, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ি। আল্লাহ পাকের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহ পাকের আইনের দিকে তাকিয়ে দেখি আমরা কি করছি না করছি। তাহলে এই জায়গায় যদি আপনি সংশোধন করতে চান, আপনার যদি মনে করেন যে আমি সত্যিকারের নামাজি হব, আল্লাহ পাকের সঙ্গে ফানা বাঁকায় মশগুল হয়ে থাকবো, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো মাসের কাছে বায়াত গ্রহণ করতে হবে। যেমন 4 তরিকাত শরিয়াতের ইমাম ও তরিকাতের ইমাম হয়েছে এবং তামাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আল্লাহ রাসূলের সঙ্গে বায়াত গ্রহণ করেছে এবং নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না সংশোধন করেছে। যদি এই পদ্ধতি না আসে তাহলে মানুষের জন্য সত্যি বড় দুর্ভোগ, সত্যি বড় দুর্ভোগ। আমি দোয়া রাখি, হয়তো আগামীতে আবার এখানে আসতে পারবো কিনা আমি জানিনি, আমি দোয়া রাখি আল্লাহ পাক অন্তত যেন আমাদের এবং যারা এই আলোচনা শুনবে তাদেরকেও আল্লাহ পাক যেন তৌফিক দেয় যে কোনো না কোনো মাশায়েখের সোহবত ইখতিয়ার করে নফসের আম্মারা চরিত্র করে নফসে মুতমাইন্না করে যেন নামাজটাকে সঠিকভাবে যে তরতিবের সঙ্গে নামাজের কথা বলা হয়েছে সেই তরতিবের মাধ্যমে নামাজ কায়েম করে উঠতে পারে। যেমন হাদিস শরীফে এসে যদি একটা মানুষের নামাজ 1 রাকাত নামাজ, 2 রাকাত না, 1 রাকাত নামাজ যদি কবুল করা হয় সত্যিকারের আল্লাহর প্রেমে, আল্লাহ রাসূল বলতে সেই 1 রাকাত নামাজ যদি আল্লাহ পাক কবুল করে, আসমান থেকে জমিন পর্যন্ত সরিষা যে আমরা শস্য বলি, আর ভালো না বলে সরিষা, এই সরিষা আসমান থেকে ঢেলে দিলে এই জমিনে পড়বে এবং জমিন থেকে আসমান পর্যন্ত ডিবি হয়ে যত উঠতে যত সরিষা লাগবে,
এতটা পরিমাণ নেকি সেই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া। এতে একটা দাম না, সরিষার এ হলো ঢেলে দিলে সরিয়ে যাবে, ও সোজা হতে পারে না। তাহলে কত সরিষা লাগবে যদি একটা রাকাত নামাজ সঠিকভাবে আল্লাহ পাকের উপর সন্তুষ্টি হবে, 2 রাকাত নামাজ কায়েম করতে পারে। আর না আমাদের নামাজে কিন্তু বড় দুর্ভোগ। নামাজই আপনাকে যেমন জান্নাতে নিয়ে যাবে, নামাজ আপনাকে তেমন জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দেখে আমাদেরকে বোঝা, আমল করা এবং এর উপরে টিকে থাকা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।